ভাই এসআইআর কি বলছে? ছাড়াই বাছাই চলছে। ভাই ভাই মোদির নাকি টেনশন। প্রধানমন্ত্রী কত পায় পেনশন? ভাই ভাই এসব গান বাজনা ছাড়, চল প্রমোটারি করি, বড় গাড়ি চড়ি, ইলেকশনের মেজাজ বুঝে দলটা বদল করি। ভাই 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 বল ভাই এই আমাদের দোষ। কি দোষ? গান বাজনা করতে এসে এসব কথা বললে রেগে যাবে। কে রেগে যাবে? কে? রেগে যাবে কুণাল ঘোষ। ভাই ভাই বল ভাই বল ভাই আরেক ঘোষ তো আছে। তাই নাকি? আরেক ঘোষ আরে ঘোষ দাদা খুবই রোমান্টিক। ঘোষ দিয়ে যায় চেনা, গয়না দোকান সব তুলে দাও, গরুর দুধে সোনা। ভাই হ্যাঁ দুটো ঘোষ বললি, এবার 3 নম্বর ঘোষের নামটা শোন। সেটা কে রে ভাই? বলছি রে ভাই ওই বিপ্লবীদের পার্টির আরেক ঘোষও আছে বুঝলি। এই আরেক ঘোষও আছে ওই বিপ্লবীদের পার্টি। টিভির চ্যানেল পার্টি অফিস বড্ড হাঁটাহাঁটি, তাই কিনেছে গাড়ি, দামটা বেশি খুব, ফেসবুকেরই রাজা মদের দাদা সকল। বলছি অনির্বাণ দা, এভাবেও চটি চাটা যায়। তুমি গান বানিয়েছো খুবই ভালো কথা, তাদের 3 ঘোষও আছে সেটা আরো ভালো কথা, কিন্তু একটা বিশেষ পার্টির বিশেষ ব্যক্তি কেন নেই? মানে সায়নী তো ঘোষ, সায়নী টিএমসির বলে সায়নীর ঘোষ হওয়া সত্ত্বেও তার কোনো দোষ নেই। এ কি ভাই? অনির্বাণ দার অ্যাক্টিং ক্যারিয়ার যে শেষ হয়ে গেছে সেটা তো আর বলার কোনো দরকারই নেই, তবে এবার রাজনৈতিক ক্যারিয়ার যেন গড়গড় করে উপর দিকে উঠবে সেটা ভালোই বোঝা যাচ্ছে। আমার তো মনে হয় নেক্সট ইলেকশন অনির্বাণ দার হাতেও থাকবে জোড়া ফুল। দাদা ভালো কথা, তুমি যে কোনো পার্টির চাটতেই পারো চটি, তাই বলে তুমি হিন্দু ধর্মকে কেন টেনে আনছো? তুমি গান লিখছো ভালো কথা, তুমি অন্য অন্য পার্টির মেম্বারদের তুমি খিস্তি দিচ্ছ তাও ভালো কথা, তাহলে তুমি হিন্দু ধর্মকে কেন টানবে বাছা? ভাই বাংলার মানুষজনকেও বলিহারি, আদাই লেভেল ওদের, কি ফুর্তি ভাই, চটি চাটাকে এইভাবে এনজয় করা অন্য কোনো রাজ্যে তোমরা দেখতে পাবে না, শুধু এই রাজ্যেই সম্ভব। তা অনির্বাণ দা ঝান্ডা কবে হাতে নিচ্ছ জোড়া ফুলের? না আমার প্রশ্ন হলো 3 ঘুষের ব্যাপারে তুমি লিখেছো, কিন্তু শাইনির বেলায় তোমার কি কলমের কালি ফুরিয়ে গেছিল নাকি খাতা হারিয়ে গেছিল, কোনটা?